সবাইকে স্বাগত। আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট। আজকের প্রতিবেদনে আমরা জানব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক আলোচিত বিষয় নিয়ে। একসঙ্গে 2000 মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান, এমন দাবি ঘিরে কি ঘটছে আন্তর্জাতিক পরিসরে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সক্রিয় অবস্থানে রেখেছে। তবে একসঙ্গে 2000 মিসাইল ছোড়ার প্রস্তুতি সংক্রান্ত খবরটি মূলত রাজনৈতিক বক্তব্য এবং সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাস্তবে এমন সমন্বিত আক্রমণের সরাসরি প্রমাণ এখনো পাওয়া যায়নি। 2025 সালের শুরুর দিক থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো জটিল হয়ে উঠছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন বলছে, ইরানের সামরিক বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে দেশটির ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিটে ব্যাপক মহড়া চালিয়েছে। ইরান দাবি করছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী। তবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মহড়ার পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি চাপ বাড়ানোর উদ্দেশ্য। রিটার্স এবং বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান সাধারণত এ ধরনের ঘোষণা দেয় নিজেদের প্রতিরক্ষা শক্তি প্রদর্শনের জন্য, যা বাস্তবে পুরোপুরি সামরিক পদক্ষেপের রূপ নেয় না। আল জাজিরা জানায়, ইরান বলছে এই প্রস্তুতি তাদের প্রতিরোধ শক্তির অংশ, অর্থাৎ কোনো সরাসরি আক্রমণ নয়, বরং আত্মরক্ষামূলক অবস্থার প্রদর্শন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রস্তুত আছে। অন্যদিকে ইসরায়েল এই খবরকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের এই ধরনের বার্তা মূলত মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করার চেষ্টা। ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র, বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী বর্তমানে মধ্যপাল্লার এবং স্বল্প পাল্লার মিসাইল ব্যবস্থার উন্নয়নে মনোযোগী। ইরানের কাছে এমন প্রায় 1000-এর বেশি বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র আছে বলে ধারণা করা হয়, তবে সেগুলো একসঙ্গে নিক্ষেপ করা বাস্তবে প্রায় অসম্ভব। এমনকি মার্কিন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান র্যান্ড কর্পোরেশন এর রিপোর্টে বলা হয়েছে, ইরানের এই ঘোষণা মূলত কৌশলগত সংকেত প্রদানের অংশ, যা সরাসরি সামরিক পরিকল্পনা নয়। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিকে ঘিরে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কোনো পদক্ষেপই বৈশ্বিক শান্তির পক্ষে নয়। ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ উভয়ের আহ্বান জানিয়েছেন, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান আসতে হবে। এদিকে ইরান নিজস্ব ভূখণ্ডে প্রতিরক্ষা মহড়া চলাচলে তারা জানিয়েছে, এই পদক্ষেপ কোন নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। ইরান প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের ভাষায়, আমরা আত্মরক্ষার অধিকারকে শক্তিশালী করছি, কিন্তু কোনো সংঘাত চাই না। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে কিছুটা আশ্বাস তৈরি করেছে, যদিও বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখনো সংবেদনশীল। 2024 এবং 2025 সালের সময়কাল জুড়ে ইরানের সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও ইউরোপীয় দেশগুলোর স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা। বিশ্লেষকদের মতে, এমন ঘোষণা আসলে রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ। আঞ্চলিক আলোচনায় ইরানের শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রতিক্রিয়া আন্তর্জাতিক মনোযোগ ঘোরানোর চেষ্টা। সবশেষে বলা যায়, একসঙ্গে 2000 মিসাইল ছোড়ার প্রস্তুতি, এই বক্তব্য বাস্তবে নিশ্চিত নয়, বরং এটি ইরানের রাজনৈতিক সংকেত এবং সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি দিক। বিশ্ব এখন তাকিয়ে আছে, ইরান কি সত্যি প্রতিরক্ষা সক্ষমতা আরো সম্প্রসারণ করবে, নাকি এই ঘোষণা শুধুই কূটনৈতিক বার্তা হয়ে থাকবে। সময়ই তার উত্তর দেবে। আপনাদের ছিলেন গ্লোবাল পয়েন্ট, বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ এবং সত্যের সন্ধানে প্রতিদিন আপনার পাশে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ মিস না হয়ে যায়।